মধ্যে মজা পায় আর খারাপ কাজের মধ্যে তার ভালো লাগে না। আবার দুনিয়াতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা ভালো কাজ পছন্দ করে না, খারাপ কাজের দিকে তারা অগ্রসর হয়, যেদিকে খারাপ ওই দিকে তারা অগ্রসর হয়। কিন্তু মুমিন তো খারাপ পছন্দ করে না, যদিও ভুলে শয়তানের কারণে বারবার তারা গুনাহের দিকে ফিরে যায়, ভুলের দিকে ফিরে যায়, আবার আল্লাহর ভয়ে তারা তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বললেন, হে বিশ্বাসীরা, তোমরা তাওবা করো, এমন তাওবা যেটা খাঁটি তাওবা হয়। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাস্তায় বসে বসে কাঁদে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে বিশ্বনবীর দরবারে যায়। রাস্তার মধ্যে যুবকটা বসে বসে কাঁদতেছে। এবার হযরত ওমর বলে, যুবক, স্যামসাং S22 তুমি কান্না করতেছো কেন? কান্না করতেছি তুমি কি জানো নাকি? কান্নার কারণটা হচ্ছে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার দুনিয়ার বুকে আর নাই। হযরত ওমর বলে, তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। এবার যুবকটা বলে, আমি কি গুনাহ করেছি তোমাকে বলতে পারবো না, আমি এত বড় এত বিশাল গুনাহ করেছি যে গুনাহর কথা আমি তোমাকে সহজে বলতে পারবো না। সম্মানিত হাজির, যুবকটা হাওমাও করে কাঁদে। যুবকের কান্না দেখে এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চোখের পানি ধরে রাখতে পারেনি। হযরত ওমর এত শক্ত মেজাজের একজন মানুষ, এত মজবুত মেজাজের একজন মানুষ, তিনিও যুবকটার কান্না দেখে মুহূর্তের মধ্যে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, মাঝে মাঝে কান্না ট্রাই করবেন, চেষ্টা করবেন। আমাদের চোখে পানি আসে না, পানি আনার চেষ্টা করবেন, কান্নার চেষ্টা করবেন, কারণ এই পানিটা বড় মূল্যবান। আপনি যখন আল্লাহর দিকে স্মরণ করে আল্লাহর প্রতি ভয় রেখে, জাহান্নামের ভয় রেখে কাঁদবেন, আল্লাহ তাআলা এই এক ফোঁটা কান্নার ফোঁটাটা রেখে দিবেন, আর এই কান্নার ফোঁটাটা দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিভাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ওমর কান্না করতেছে, চোখ দিয়ে টলমল করে পানি বেয়ে পানি পড়তেছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে চলে গেলেন, গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলকে সালাম দেওয়ার পর হযরত ওমরের দিকে তাকিয়ে বিশ্বনবী দেখলেন যে হযরতের ওমরের চোখের মধ্যে এমন পানি যে আমি কখনো এরকম কাঁদতে দেখিনি। হঠাৎ করে হযরত ওমর কাঁদে কেন? বিশ্বনবী বললেন, ও ওমর, আপনার চোখে পানি কেন? আপনি কাঁদতেছেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন রাস্তা দিয়ে আপনার কাছে আসতেছিলাম, যুবকটাকে দেখলাম রাস্তার পাশে বসে কাঁদতেছে। এই যুবকের কান্না দেখে আমি আর সহ্য করতে পারি নাই, যুবকটা হাওমাও করে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ, যুবকের কান্না দেখে আমিও সহ্য করতে পারি না, আমি কেঁদে দিয়েছি। বিশ্বনবী বললেন, কি হয়েছে যুবকটার? যুবকটাকে ডেকে নিয়ে আসো। আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর রাসূলের দরবারে নিয়ে আসলেন যুবকটাকে। এবার যুবককে ডাক দিয়ে বলেন, বিশ্বনবী বললেন, ও যুবক, তোমার কি হয়েছে? তুমি কাঁদতেছো কেন? আমাকে বলো তুমি কি করেছো? এবার যুবকটা দেখেন নিজের গুনাহের প্রতি এতটা অনুতপ্ত হয়েছে, নিজের গুনাহের প্রতি এতটা ঘৃণা পোষণ করেছে, নিজের গুনাহের প্রতি এতটা লজ্জা পেয়েছে। যুবকটা এবার কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার কারণ হচ্ছে আমি তো দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার। বিশ্বনবী বলে, তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে বড় নাকি? এবার যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহটা আল্লাহর আরশের চাইতেও বড়। আল্লাহর রাসূল বলে, তোমার গুনাহটা কি আল্লাহর কুরসির চাইতেও বড় নাকি? এবার যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুরসির চাইতেও আমার গুনাহটা আমার কাছে মনে হয় বড়। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আল্লাহর রহমতের চাইতে কি তোমার গুনাহটা বড় নাকি? এবার যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা হয় আল্লাহর রহমতের চাইতেও আমার গুনাহটা বড়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কত বড় গুনাহ করেছে। এবার যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবী বললেন, তাহলে বলো তুমি কি গুনাহ করেছো? যুবকটা এবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। মদিনাতে যত নতুন কবর খনন করা হয়
আর ওইখানে লাশ রেখে আসার পর আমি লাশ চুরি করে লাশের গায়ে থেকে কাপড়টা খুলে এটাকে ধুয়ে আবার আমি দোকানে বিক্রি করে দেই। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন কাফন চোর। আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ এটা তো অনেক বড় গুনাহ, কিন্তু আল্লাহর আরশের চাইতে বড় হবে না। আল্লাহর রাসূল এই কথা বলার পর লোকটা বলে, যুবকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার কথাটা শুনেন। আমি তো প্রতিদিনের মতো মাঝে মধ্যে যখন লাশ মানুষ কবরে রেখে আসে, আমি লাশগুলোর থেকে কাপড়গুলো চুরি করে নিয়ে আসি। কিন্তু ওইদিন আমি একজন যুবতী মেয়ের লাশ চুরি করতে গেছি, লাশ থেকে কাপড়ের টুকরা চুরি করতে গেছি। এমন সময় দেখলাম যুবতী মেয়েটার গায়ে থেকে আমি যখন লাশের এই টুকরাগুলো থেকে কাপড়ের টুকরাগুলো আলাদা করলাম, তার গায়ে থেকে যখন আমি কাপড়ের কাপড়টুকু আলাদা করলাম, ইয়া রাসূলুল্লাহ, সাথে সাথে আমার ভিতরে লালসা চলে আসলো। আমি এই মেয়েটার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলাম। নাউযুবিল্লাহ পড়ে। লাশের সাথে জিনা। আজকে আমাদের সমাজেও লাশের সাথে জিনা আছে না নাই? আমাদের ময়মনসিংহে এরকম ঘটনা ঘটেছে, আপনারা খবরে পেয়েছেন। সম্মানিত হাজরিন, লাশ ঘরে লাশ রাখা হয়, কিন্তু খারাপেরা লাশের সাথেও জিনা করে। মৃত্যুর পরেও তারা জিনা থেকে বাঁচতে পারে না। সম্মানিত হাজরিন, এবার এই যুবকটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমি তো এই যুবতীটার সাথে এরকম দর্শন করেছি, তার সাথে আমি জিনায় লিপ্ত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এবার আমার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার যুবকটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জিনা করে চলে আসতেছিলাম, এমন সময় আমি আওয়াজ পেলাম কবর থেকে গায়েবী ভাবে আওয়াজ আসতেছে। মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার যুবক রে, আমাকে তুই নাপাক করে চলে গেলি এত লাশের সামনে, এত মানুষের সামনে তুই আমাকে নাপাক করে দিলি। আমি আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে আমার নাপাক শরীরটা নিয়ে উঠতে হবে। কি করলি রে যুবক, তুই এটা কি করলি? ও আল্লাহর রাসূল, এই কথাটা আমার কানের মধ্যে বারবার ভাসতেছে এই কথাগুলো। এজন্য আল্লাহর রাসূল, আমি কাঁদতেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যুবক, তুমি তো বড় গুনাহগার, তোমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। এবার এই যুবকটা আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে দিলেন যুবকটার দিক থেকে। এবার যুবকটা দৌড়ে গিয়ে পাহাড়ের উপর চলে গেলেন। পাহাড়ের উপর বসে বসে আল্লাহর দিকে মনোনিবেশ করে খাওয়া দাওয়া সব বাদ দিয়ে আল্লাহর প্রতি নামাজে রত হয়ে সিজদায় রত হয়ে আল্লাহর কাছে কাঁদে, ওগো আল্লাহ, আমি আমার দয়ার নবীর কাছে গিয়েছিলাম, যে দয়ার নবী মানুষের দুঃখে চলে আসে, মানুষের কষ্টে চলে আসে। এই দয়ার নবীও আমার দিকে মুখ ফিরাই নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, তুমি তো ক্ষমাকারী, আল্লাহ তুমি তো রহমান, ওগো মাওলা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলার পর যুবকটা বারবার কাঁদে, প্রতিদিন এরকম কাঁদে, কিন্তু আল্লাহ কি ক্ষমা করছে কিনা সেটা তো সে বুঝে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এরকম ভাবে 10 দিন যায়, 20 দিন যায়, 40 দিন হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সৃষ্টিদাতা না। এবার আল্লাহর রাসূলকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি কি মানুষদেরকে ক্ষমা করতে পারেন নাকি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আমি তো ক্ষমা করতে পারি না, একমাত্র ক্ষমা করার মালিক হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কেঁদে কেঁদে একটা যুবক কয়েকদিন আগে, 40 দিন আগে আপনার কাছে এসেছিল, আপনার কাছে এসে বলেছিল, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। ওগো নবী, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ তাআলা তার তওবার বদৌলতে এমন ভাবে তাকে ক্ষমা করেছে, তার জীবনে আর কোনো গুনাহ বাকি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ের কাছে যাওয়ার পর এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকটাকে ডাক দিয়ে বলে, যুবক রে, তুমি যে গুনাহ করেছিলা, এই গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, চলে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এজন্য বললাম তাওবাতুন নাসুহা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে এমন তওবা করতে হবে যে তওবাটা হবে খাঁটি তওবা। এই খাঁটি তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। সম্মানিত হাজিরিন, কেউ যদি খাঁটি তওবা করে, তার জন্য পুরস্কার কয়টা? 4টা পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন। সম্মানিত হাজিরিন, এর মধ্যে
আমরা বারবার তওবা করি কিন্তু তওবাটা সঠিক হয় না। তওবা করি, তওবা করলো, তওবা তওবা, অনেকে দেখবেন গালে হাত রেখে বলে তওবা তওবা, এটা কি তওবা? অনেকে বলে আস্তাগফিরুল্লাহ তওবা, এটা তওবা না। তওবা করতে হলে একাকী আল্লাহর দরবারে বসতে হবে বা কোথাও জায়গায় বসে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহকে বলতে হবে, ওগো আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। যেই গুনাহের প্রতি আপনি অনুতপ্ত হয়েছেন, এই গুনাহের কথা আল্লাহর সামনে পেশ করতে হবে। আল্লাহ তাআলা তো এটাই পছন্দ করেন, আল্লাহ তাআলা তো এটাই চান যে আমার বান্দারা বারবার গুনাহ করলেও আমার দিকে ফিরে আসবে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মানুষদেরকে খুঁজে যারা অপরাধী তাদেরকে মারার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা এমন একজন রহমান আল্লাহ, এই আল্লাহ তাআলা মানুষদেরকে খুঁজে ক্ষমা করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বানি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ অসীম করুণাময়, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা করুণাময়, পরম করুণাময়। আল্লাহ তাআলা বলতেছেন মানুষদেরকে আপনি জানিয়ে দেন, এবং এরপরে আল্লাহ তাআলা বলেন ইন্না আযাবি ওয়া আন্না আযাবি, ইন্না আযাবি ওয়া ইন্না আযাবি আলীম। আল্লাহ তাআলা এরপর জানিয়ে দেন যে আমি আযাব দেই, মানুষদেরকে আযাবের ব্যবস্থা করি, এবং আমার আযাবও বড় কঠিন এবং বড় ভয়ঙ্কর আমার আযাব হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা রহমান, আবার আযাবও দেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আমরা চারটা কথা শুনেছি যে তওবা করলে চারটা পুরস্কার। এর মধ্যে একটা হচ্ছে যখন মানুষ তওবা করে, আল্লাহর কাছে পরিপূর্ণভাবে তওবা করে, আল্লাহ তাআলা তখন তার জন্য চারটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। এক নাম্বার হচ্ছে যে সঠিকভাবে তওবা করবে, আল্লাহর দিকে মনোনিবেশন করে, আল্লাহ তাআলা তাকে এমন ভাবে তার পাপ মুক্ত করবেন যে তার জীবনে মনে হয় আর কখনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা যে গুনাহ করি, এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? গুনাহ তো হতেই পারে আমাদের দ্বারা, গুনাহ তো হতেই পারে আমাদের দ্বারা। এরপর আল্লাহ তাআলা বললেন যে আরেকটা বিষয়, যারা তওবা করবে, সঠিক তওবা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ সঠিকভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা শয়তান থেকে তাকে নিজে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে সঠিক তওবা, তাওবাতান নাসুহা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন যদি কেউ সঠিকভাবে তওবা করতে পারে, আমি আল্লাহ তাআলা তার জন্য ফেরেশতা পাঠিয়ে দিব মৃত্যুর সময়, আর মৃত্যুর সময় ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পুরস্কারগুলো পাওয়ার দরকার আছে না নাই? আমাদের দরকার আছে, কারণ আমরা তো হতভাগা, আমাদের জীবনে গুনাহের অভাব নাই। এখানে কেউ এরকম নাই যে আমার পাপ নাই, সকলেরই পাপ আছে। পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে। সম্মানিত হাজিরিন, যুবকেরা বিভিন্ন প্রকার পাপের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ তাআলা তো যুবকদেরকেও বলেন, বুড়াদেরকেও বলেন, বৃদ্ধদেরকেও বলেন, নারীদেরকেও বলেন, পুরুষদেরকেও বলেন। আল্লাহ তাআলা বলেন যে আমি তো গফুরুর রহিম, আমার কাছে ক্ষমা চাও, আমি মাফ করে দিব। সম্মানিত হাজিরিন, দেখবেন আশেপাশে অনেক যুবকেরা মদ খায়, গাঁজা খায়, আছে না নাই? মদ গাঁজার মধ্যে তারা পড়ে গিয়েছে, নেশা দ্রব্যের মধ্যে পড়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, এমন নেশাগ্রস্ত হয়েছে, আল্লাহ চিনে না, দিন বুঝে না, মা বাবাকে চিনে না, মা বাবাকে গালি দেয়, মাকে এসে মারধর করে, বাবাকে এসে মারধর করে। সম্মানিত হাজিরিন, এরকম প্রকার গুনাহগার যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একটা যুবক এরকম ভাবে গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে, এলাকার খারাপ ছেলেদের সাথে মিলেমিশে সে এরকম খারাপ হয়েছে, নেশা দ্রব্য ছাড়া তার চলে না, সে সব সময় নেশার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। এবার মা গিয়ে বলে হাসান বসরির দরবারে গিয়ে বলেন, হাসান বসরি, ওগো হযরত, আমার ছেলে তো যুবক মানুষ, সে তো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। ওগো হুজুর, আপনি আমার ছেলেটাকে আপনার সাথে একটু রাখেন, আপনার সোহবত পেলে হইতে পারে আমার ছেলে